শ্রমিকের অধিকার রক্ষায় উদাসীন বিশ্বের অধিকাংশ প্রভাবশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্সের এক প্রতিবেদনে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতির ৪৫%ই প্রভাবশালী ২,০০০ ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। অন্তত ৯.৫ কোটি মানুষের কর্মসংস্থানও করেছে সেগুলো। তবে এসব প্রতিষ্ঠানের ৯০%ই শ্রমিকের অধিকার রক্ষা, সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত এবং কর্পোরেট নৈতিকতা অনুসরণের বিষয়ে বেশ উদাসীন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখার সুযোগ থাকলেও সেদিকে মনোযোগী নয় অধিকাংশ প্রভাবশালী প্রতিষ্ঠান। অবাক করা তথ্য হলো, শ্রম অধিকার লঙ্ঘন এবং ব্যবসায়িক নৈতিকতা অনুসরণ না করা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে অ্যামাজন, BMW, নেসলে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বহুল পরিচিত এবং সম্পদশালী প্রতিষ্ঠানের নাম। শুধু তাই নয়, আমেরিকান মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও রয়েছে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ। ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্সের জরিপে দেখানো হয়েছে, শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরি দেয় কিংবা দেওয়ার লক্ষ্য রয়েছে মাত্র ৪% প্রতিষ্ঠানের। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নির্ধারিত দৈনিক শ্রমঘণ্টা নীতি অনুসরণ করে ৩% প্রতিষ্ঠান। মজুরিতে লিঙ্গ বৈষম্যের তথ্য নিয়ে লুকোচুরি করে না মাত্র ২% ব্যবসা প্রতিষ্ঠান। তবে শ্রমিকের সুস্থতার বিষয়ে নজরদারি এবং কারখানার প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে ২৯% প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্সের সোশ্যাল ট্রান্সফরমেশন প্রধান নমিত আগাওয়াল বলেন, কয়েকটি দেশের সমতুল্য সম্পদ রয়েছে এসব কোম্পানির। অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি শ্রমিক রয়েছে কয়েকটি কোম্পানিতে, অর্থাৎ বড় জনগোষ্ঠীর জীবনে প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের ৯০% প্রতিষ্ঠানই যখন শ্রমিক অধিকারের বিষয়ে উদাসীন থাকে, তখন বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থা আমরা কল্পনা করতে পারি। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এমন অনিয়মের জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করেন এই সমাজকর্মী। তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠানে কর্মপরিবেশ, বৈষম্য হ্রাস সহ প্রতিটি ক্ষেত্রে নজরদারির সুযোগ রয়েছে সরকারের হাতে, কিন্তু শ্রমিকের অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশিকা বাস্তবায়নের বেশিরভাগ সময় আন্তরিক নয় সরকার। শুধু শ্রমিকের অধিকার নয়, বিভিন্ন দেশের কর ব্যবস্থায়ও ফাঁকিবাজির অভিযোগ রয়েছে বৃহত্তম প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্সের জরিপে দেখানো হয়েছে, আদায়যোগ্য এবং পরিশোধিত করের তথ্য প্রকাশ করে 10% প্রতিষ্ঠান, আর বিভিন্ন প্রকল্পের জন্য তদবিরে খরচ করা অর্থের তথ্য প্রকাশ করে মাত্র 5% প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্স জানায়, বেশিরভাগ প্রভাবশালী প্রতিষ্ঠান তদবিরের জন্য তাদের রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগায়। এর জন্য বড় অর্থ খরচ করতে হয় তাদের, কিন্তু সেই তথ্য প্রকাশ করা হলে চাপে পড়তে পারে সরকার এবং রাজনৈতিক দলের নেতারা। ফলে রাজনৈতিক দলগুলোও চায় না এই তথ্য সামনে আসুক। তৈরি পোশাক, জুতা, প্রযুক্তি সহ 14টি শিল্প খাতের ওপর এই জরিপ চালায় ওয়ার্ল্ড বেঞ্চমার্কিং অ্যালায়েন্স। এতে দেখা গেছে, শ্রমিক অধিকার, সুষ্ঠু কর্মপরিবেশ এবং কর্পোরেট নীতিমালা অনুসরণে বেশি এগিয়ে তৈরি পোশাক এবং জুতা শিল্প। আর অঞ্চল হিসেবে সবচেয়ে ভালো অবস্থানে আছে প্যাসিফিক ইউরোপ এবং উত্তর আমেরিকা, আর সবচেয়ে পিছিয়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকা।